হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টার একটি বাংলা ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা বাংলার আজকে একটি বাংলার কবিতা, আন্তর্জাতিক কবিতা যেটা তোমাদের আছে পাবলো নেরুদার, তার সঙ্গে এই কবিতা থেকে যে যে এমসিকিউগুলো প্রশ্নবিচিত্রা আছে সেইগুলো আমরা কিন্তু এখন সলভ করবো। ঠিক আছে, তো পুরো কবিতাই আমরা এখান থেকে করবো এমসিকিউ। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। দেখো, তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে কবিতাটা আছে আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে পাবলো নেরুদার লেখা এই তার সঙ্গে কবিতা থেকে এমসিকিউগুলো রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে এখন আমরা তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, অবশ্যই একটু লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাসটি। দেখো, পাবলো নেরুদার তার সঙ্গে কবিতা। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। যখন সময় সুবিধের না, তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। তার সঙ্গে আন্তর্জাতিক কবিতাটি কে বাংলা অনুবাদ করেন? শক্তি চট্টোপাধ্যায়। বিবৃতি, দুটো বিবৃতি আছে, দেখো বিবৃতি এর কারণ আছে, বিবৃতি কারণ এখানে এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। ঠিক আছে, আচ্ছা, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, ড্যাশ করবো, এটা আহ্লাদ করবো। ঠিক আছে, আহ্লাদ করবো। ওকে, একটু শেয়ার করবে। চলো এবার দেখি। দেখো, কবির মতে যৌথ সংগ্রামী যাওয়ার পূর্ব প্রস্তুতির সঠিক ক্রমটি হলো, দেখো, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে, কাপড় চোপড় সঙ্গে, তাহলে কী বললাম? কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও। আচ্ছা, এখানে দেখো আর একটা তোমাদের বিবৃতি এবং কারণ আছে, এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। আর এবার দেখো, যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায়? উত্তর হবে কিন্তু পাথরে ফাটলে। সময়টা মোটেই সুবিধের না, ড্যাশ আমার জন্য দাঁড়াও, রোসো। উত্তর হবে রোসো। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য আগুন কিসের প্রতীক? জীবন যুদ্ধের প্রতীক। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতার স্প্যানিশ নাম কন ইলা। আচ্ছা, পাবলো নেরুদার সাহিত্যে নোবেল পান 1971 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। পরের প্রশ্ন দেখো, আমরা আমাদের চার হাত চার ড্যাশ এক জুঝবই চোখে, চোখ এক জুঝবই। ঠিক আছে, ড্যাশ আমাদের একে অপরকে লাগবে এখন, তাহলে এখন আমাদের একে অপরকে লাগবে। আচ্ছা, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তোমরা এটা 1 2 3 4 একটু দেখে নাও। উত্তরটা দেখো, ক্রম অনুযায়ী সাজে 2 4 1 3। কী হবে? 2 4 1 3। ঠিক আছে, পরে বসে থাকো। এই যে সুবিধে নয় সময়, এই দুঃসময়ে বক্তা কি করতে চান? উত্তর হবে দেখো, দুজনে মিলে চার হাত চার চোখে একে জুঝতে চান। পরে প্রশ্ন, তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, তাহলে কি হবে? কষ্টে সৃষ্ট উঠে দাঁড়ানো যাবে। পরের প্রশ্ন, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? দেখো, নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আমার আবার সেরকম এক জুড়ি যারা ড্যাশ বেচে বিকতে এসেছে, স্থানে অস্থানে। পরের প্রশ্ন, পাবলো নেরুদা কোন ভাষায় সাহিত্য রচনা করেন? স্প্যানিশ। পরের প্রশ্ন, আমরা আমাদের চার হাত চার চোখ একে জুঝবই, আমরা বলতে কবি প্রকৃতপক্ষে কাদের বুঝিয়েছেন? ঐক্যবদ্ধ শ্রমজীবী মানুষদের। ভুল পংক্তিটি লেখো, এটা হলো কিন্তু সময়টা একেবারেই সুবিধের নয়। অনুর প্রশ্ন, সময়টা যে সুবিধের নয়, এই কথাটির সঙ্গে তার সঙ্গে কবিতা কতবার ব্যবহৃত হয়েছে? 3 বার। অর্থাৎ এই কথাটি তার সঙ্গে কবিতা কতবার ব্যবহৃত? 3 বার। আচ্ছা, কোন যুদ্ধের প্রেক্ষাপট তার সঙ্গে কবিতাটি রচিত? স্পেনের গৃহযুদ্ধ। এবং শেষ প্রশ্ন দেখো, স্তম্ভমেলাও আছে 1 ডি 2 রে 3 বি 4 সি। কী বললাম? 1 ডি 2 রে 3 বি 4 সি। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে আমরা তার সঙ্গে কবিতাটি শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু ক্লাস 12-এর তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশনের, দর্শন, এই সাবজেক্টগুলো কিন্তু আমি ক্লাস অনবরত তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি, এবং খুব শীঘ্রই কিন্তু আমি তোমাদের জন্য মডেল সেট নিয়ে আসবো। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।